আজকের আপনাদের এই মহতি হরিসভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরিকথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। 535 বছর আগে নদিয়ার ছেলে নিমাই একদিন রাতের অন্ধকারে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। যাবার সময় 14 বছর দেবী বিষ্ণুপ্রিয়াকে বলে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। অথচ জেনে রাখবেন, ওই দেবী বিষ্ণুপ্রিয়া ছিলেন বৈকুণ্ঠের লক্ষ্মী। নারায়ণ চলে যাচ্ছেন লক্ষ্মীকে না জানিয়ে। আস্তে আস্তে সকাল হলো। দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার পাশে তার স্বামী নেই। অভাগিনী নারী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে অভাগিনী নারী শুধু একটা কথা বলেছিলেন, মা, আমার স্বামী আমায় ত্যাগ করে চলে গেছে। বৌমা, তুমি অমন করে কেঁদো না মা। তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি আমার ঘরের রাজলক্ষ্মী। তুমি অমন করে কাঁদলে আমার সংসারের লক্ষ্মী হারা লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। আমি তোমায় বলছি, আমার নিমাই চলে গেছে, যাক, আমি তো আছি, আমি তো মরিনি। আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। আমি কথা দিলাম মা, আমার নিমাই যেখানে যাক, আমি সেখান থেকে এখনই নিমাইকে ধরে নিয়ে আসবো। আমি জানি আমার বৌমা যদি কাঁদে আমার সংসারে অমঙ্গল ডেকে নিয়ে আসবে। আমি নিমায়ের মা, আমার বৌমার জন্য যেখানে নাম দেওয়া হয় আমি সেখানে নামবো। পথের উপর পড়ে গেছেন, কপাল ফেটে রক্ত, রক্ত চোখে জল মাখামাখি হয়ে গেছে। তবু নিমায়ের মা, নিমায়ের স্ত্রী দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য ঠিক এইভাবে কেঁদে চলেছেন। আজও যদি আপনারা নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমায়ের মায়েরা ঠিক এইভাবে খুঁজে বেড়াচ্ছেন তার বৌমার জন্য নিমাইকে। আমি বৌমাকে কি বলবো, একবার বলে যা। কি বলবেন আপনারা? একটা সংসারকে জলাঞ্জলি করে, একটা সংসারকে তজনজ করে, আপনাদের মতো পরম ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে নবদ্বীপকে স্তব্ধ করে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। ভেবে দেখুন আপনারা, কাদের জন্য আপনাদের গৌরহরি, আপনাদের কাছের ছেলে, ঘরের ছেলে ভগবান চলে গিয়েছিলেন? কার সুখের জন্য চলে গিয়েছিলেন? কার শান্তির জন্য চলে গিয়েছিলেন? জেনে রাখবেন, নিমাই নিমায়ের সুখের জন্য যায় না, শান্তির জন্য যায় না। আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য, আমরা যাতে রম্বস্থানে পৌঁছাতে পারি, ওই ভগবান শ্রীহরির চরণে পৌঁছাতে পারি, আমরা যাতে চিরকালের মতো মুক্তি পাই, সেই জন্য আপনাদের ঘরের ছেলে নিমাই চিরকালের মতো চলে গিয়েছিলেন। অথচ সেই আমরা আজকের গলায় মালা পরতে চাই না, তিলক সেবা করতে চাই না। শুধু তাই নয়, বাসে, ট্রেনে, ট্রামে আপনারা দেখবেন কতগুলো মায়েরা মেয়েরা গলায় মালা বেঁধেছেন,
তিলক সেবা করেছেন। আমাদের মতো কিছু যুবক ছেলে তার সম্মুখে দাঁড়িয়ে কুর হাসি হাসছে। এটা কি? হিন্দু ধর্মকে, সনাতন হিন্দু ধর্মকে সরাসরি বেইজ্জতি করছেন। এরপরে আপনারা বলবেন যে আপনাদের প্রভু আপনাদের জন্য কিছু করে না। তাই জেনে রাখবেন, দেশটা ভারতবর্ষ, সনাতন হিন্দু ধর্মের দেশ। এটা কি? হিন্দুস্তান। তাই হিন্দুস্তানে বসে হিন্দুর সামাজিক নিয়মগুলো যদি পালন না করতে পারেন, জেনে রাখবেন ভগবানের কাছে আপনি কিছুতেই যেতে পারবেন না। তাই আমি আপনাদের দুয়ারে এসেছি। ভগবান চলে গিয়েছিলেন, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের সৌভাগ্য কোথায় জানেন? আমরা ভগবানকে ঘরের ছেলে হিসাবে পেয়েছিলাম, কিন্তু হারিয়ে ফেলেছি। এটা আমাদের কপাল পড়া। আমরা অভাগা, অভাগিনী। শুধু চোখে জল ফেলা ছাড়া আর কিছু আমাদের নেই, 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 নেই। তাই যখন হরিবাসর করাবেন, মহোৎসব করাবেন, ভক্তমণ্ডলী দুয়ারে দুয়ারে যাবেন। কমপক্ষে 3টে গ্রামে 3টে দুয়ার থেকে ভিক্ষা করবেন। ভিক্ষা করে নিয়ে এসে সেই অন্ন গৃহস্থের অন্নের সাথে মিশিয়ে যে প্রসাদ তৈরি হয়, সেই প্রসাদ ভগবান গ্রহণ করেন। তাই আপনাদের দুয়ারে এই প্রথমে এখানে এলাম। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসেছি। জেনে রাখবেন, আপনারা ছাড়া আমার আপনজন কেউ নেই। আপনারা ভক্ত, ভগবানের আপনজন। কেউ পিতা, কেউ মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। আপনারা দেবেন আমাকে হরি নামের ভিক্ষা? বলুন না, দেবেন? কৃষ্ণ নামের ভিক্ষা দেবেন? তাই যতই টাকা থাক, যতই সম্পত্তি থাক, যতই অর্থ থাক না কেন, যখনই হরিবাসরে যাবেন, এইভাবে হরিনামের ভিক্ষা করে চিৎকার করে বলুন, জয় জয় শ্রী রামচন্দ্র জি কি, মদন মোহন কি, গিরিধারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল, হরি বল। अपना पन राखे ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे घनश्याम, अपना पन राखे ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहले पहले, घड़ी घड़ी पहले पहले नाम पियास, घड़ी घड़ी पहले पहले नाम पियास, घड़ी घड़ी पहले पहले नाम पियास, घड़ी घड़ी पहले पहले नाम पियास। रटे मेरे रशीना मेरे घनश्याम, अपना बल रखो, अपना बल रखो मेरे अपना बल रखो मेरे घनश्याम, घनश्याम, ओ घनश्याम। घड़ी घड़ी पहले पहले, घड़ी घड़ी पहले पहले नाम पियास, घड़ी घड़ी पहले पहले नाम पियास। रखी मेरी रशीना मेरे घनश्याम, अपना बल रखो ना मेरे घनश्याम, अपना बल रखो ना मेरे घनश्याम। कृष्ण करुणा सिंधु करुणा से
জগতে পথে জগতে পথে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ঘরে ঘরে তলে তলে নাম পিয়াছু ঘরে ঘরে তলে তলে নাম পিয়াছু ভানুরাজ নন্দিনী রাজনন্দিনী অষ্ট সখীর শিরামণি অষ্ট সখীর শিরামণি সরোবর মুরালিনী সরোবর মুরালিনী জয় জয় রাধে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ঘরে ঘরে তলে তলে নাম পিয়াছু ঘরে ঘরে তলে তলে নাম পিয়াছু রাখি মেরে রাশিনা মেরে ঘনশ্যাম अपना बल रखो लो मेरे भरोसे अपना बल रखो लो मेरे भरोसे আজকের লীলার বিষয়বস্তু ভক্তমণ্ডলী মায়েরা কর্তৃপক্ষ আগে থেকে ঠিক করে রেখেছেন, আমার ওপর দায়িত্ব দিয়েছেন। আমরা যে দেশে বাস করছি এটা ভারতবর্ষ, সতী সাবিত্রীর দেশ, মুনি ঋষির দেশ। এই দেশে মায়েরা জেনে রাখবেন, আপনার আমার মা জনম দুঃখিনী, অভাগিনী, কিন্তু জেনে রাখবেন মা, আপনারা যতই অভাগিনী, যতই জনম দুঃখিনী বলুন না কেন, বা যতই কষ্ট পান না কেন, এভরিওয়ার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। আপনারা মা, মায়ের তুলনা শুধু মা, মাকে ছাড়া এই পৃথিবীতে বাঁচা যায় না। গাছের ফল ভক্তমণ্ডলী কোনোদিন ভারী হয় না। তাই আপনারা মা, আপনাদের কাছে আমরা আপনজন, আমরা সন্তান। তাই সন্তান হয়ে আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আপনারা সত্য যুগের সত্যনারায়ণকে দিয়েছিলেন, ত্রেতা যুগে দিয়েছেন রাজা রামচন্দ্রকে, দাপুরে দিয়েছেন কৃষ্ণচন্দ্রকে। এই ঘোর কলিকালে ওই নবদ্বীপের মাটিতে আপনারা সচী মা হয়ে আমাদের গৌরহরিকে উপহার দিয়েছেন। কিন্তু সে তো 535 বছর আগে। আজকে না আছে একটা বিবেকানন্দ, না আছে একটা রামকৃষ্ণ, না আছে একটা গৌরহরি। তাই আপনারা মা, আমি সন্তান হয়ে হয়তো আপনাদের কিছু দিতে পারিনি, কিন্তু সন্তান হয়ে চোখের জল দিয়ে মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে চাওয়ার মতো ক্ষমতা আমার আছে। তাই আমি আপনাদের কাছে চাইতে এসেছি, দেবেন মা। ভারতবর্ষ সুজলা সুফলা, কিন্তু এই ভারতবর্ষে আজকের বড় কষ্ট, বড় দুঃখ। এই ভারতবর্ষকে নিয়ে আমাদের গর্ব হয়, আনন্দ হয়, কিন্তু যার জন্য হয় সেটা ওই দেবী যাদের আমরা কালী রূপে পুজো করি, দুর্গা রূপে পুজো করি, মহালক্ষ্মী মহামায়া রূপে পুজো করি,
সেই মায়ের কাছে চাইছি, মা দিন না একটা রামকৃষ্ণকে, দিন না একটা বিবেকানন্দকে। 500 বছর আগে তো চলে গেছে গৌরী। কে আজকের কলির ছেলেদের পথ দেখাবে? কে হরি নামের মধ্যে, কৃষ্ণ নামের মধ্যে, রাম নামের মধ্যে হারিয়ে গিয়ে আমাদের মুক্তির পথ করে দেবে? তাই যেহেতু আপনারা মা, তাই আপনাদের কাছে এই চাওয়াটা আমার রয়ে গেল। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো সতী মায়ের সতী মেয়ে সতী অনুসূয়া। এসো দুটি ভাই গৌরনীতা, এসো দুটি ভাই দুটি গৌরনীত সঙ্গে দ্বিজমণি দ্বিজ হলা যে সঙ্গে গান সঙ্গে মনি দ্বিজ রাজে সঙ্গী গণ সঙ্গে দ্বিজমণি দ্বিজ হলা যে সঙ্গে গান সঙ্গে মনি দ্বিজ মনি দ্বিজ মণি দ্বিজ মনে বৈষ্ণবের শিরামণি দ্বিজ মণি দ্বিজ মনে বৈষ্ণবের শিরামণি দ্বিজ মণি দ্বিজ মনে মায়ের নয়ন মণি দ্বিজ মণি দ্বিজ মনে সচি মায়ের নয়ন মণি দ্বিজ মণি দ্বিজ মনে হলো কর তালে গোরা করিছি কীর্তন হলে কার তালে গোরা করিছে কিতা হলে কার তালে গোরা করিছে কিতা হারি মাঝে ভক্তগণ করিয়া লিঙ্গন তারে মাঝে ভক্ত গো তারে আলিগান তারে মাঝে ভক্ত গো তারে আলিগান ফুল করো তালে বাজিছে ফুল করো তাল বাজিছে ফুল করো তাল বাজিছে থইয়া থইয়া ফুল করো তাল বাজিছে ফুল করো তাল বাজিছে ফুল করো তাল বাজিছে ভক্তমন্ডলী মায়েরা খোল বাজছে, করতাল বাজছে, আপনারা জয়ধ্বনি দিচ্ছেন, ওদের দোষ নেই মা। আসতে খোল বাজছে, করতাল বাজছে, আপনারা
আস্তে একটু মানে নেবেন ভাই, এটা কম হচ্ছে। খোল বাজছে, করতাল বাজছে, আপনারা জয়ধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, হরিধ্বনি দিচ্ছেন, ভালো লাগছে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, হরিবাসরে আমি এসেছি, আপনারা এসেছেন, আপনারা ভক্তমণ্ডলী এসেছেন, কিন্তু কথা হলো লক্ষ্য রাখুন দুটো খোল এসেছে। এদের না হলে নাকি হরিনাম হবে না, কৃষ্ণনাম হবে না। আপনি তো হবে না বলে দিলেন, ৬,০০০ টাকা দাম পাবো কোথায়? এখন এই খোল দুটো আমার সময় গন্ডগোল। এই খোল দুটো কোথায় ছিল? কেন হরিবাসরে এলো? ভক্তমণ্ডলী এরা আজে বাজে কেউ নয়, এরা ওই বৈকুণ্ঠ ধামে হ্যালো চেক, ঠিক আছে, কিন্তু নাচা যাবে না কিন্তু। হ্যাঁ, নাচতে না, আস্তে একটু মানে নেবেন। হ্যালো চেক, হ্যালো। হ্যাঁ ভক্তমণ্ডলী, যে কথা বলছিলাম, এই খোল দুটো কোথায়? হ্যালো চেক, এই খোল দুটো বলতেই দিচ্ছে। হ্যালো চেক, হ্যালো। এই খোল দুটো কোথায় ছিল? এখন এই খোলের প্রয়োজন কেন আপনাদের জানতে ইচ্ছা করে? খোলটা কি বলে বাজছিল? তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, তাথই তাতাথই মৃদাঙ্গ বাজত, থইয়া থইয়া তা বাজে, থইয়া থইয়া তা বাজে, থইয়া থইয়া তা বাজে, থইয়া থইয়া তা বাজে। এই যে খোলটা বাজলো, এখন বাজে তো খোল, হরিবোল বলে বাজলো। ভক্তমণ্ডলী এরা কোথায় ছিল জানেন? বৈকুণ্ঠ ধামে। এদের নাম কি ছিল? কামধেনু কপিলা ভগবতী গাভী। সেখান থেকে এলো দাপরে, নাম হয়ে গেল শ্যামলী ধবলী। এরা ভগবানের সঙ্গে থাকে কেন? ভগবান দিনে 10 বার মাতৃ স্তনদুগ্ধ পান করতেন, কিন্তু মায়ের কাছে ছেলেটা সবসময় থাকতো না। যখন বৃন্দাবনে খেলতে যেত, ওই শ্যামলী ধবলী মাতৃ জঠর থেকে ভগবানকে দিনে 10 বার খাইয়ে দিতেন। সেই ভগবান যেদিন বৃন্দাবন থেকে চলে আসছেন, ওই শ্যামলী ধবলী খোল দুটো জিজ্ঞাসা করেছিল, ভগবান শুনতে পাচ্ছি আপনি নাকি আসতে বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে চলে যাচ্ছেন। বললে হ্যাঁ। কেন? আমি মানে স্থান বান যায়েঙ্গা, তার মানে আমি সাধু হয়ে যাব। তাহলে বৃন্দাবনে আপনি চোর ছিলেন? বললে না। তাহলে সবাই কি বলতো? চোর, কাপড় চোর, মাখন চোর, ননি চোর। এবার বোঝা গেল ভালো লোককে চোর বললে কি হয়, সেখানে বেশি দিন সে থাকবে না। যার সুনাম আছে বদনামের ভয় সে করবে। তাই ভগবান বললে এই চোরের বদনামটাকে চিরকালের মতো সরিয়ে দেব। হবে যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, জীবে প্রেমের নামে বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, জীবে প্রেমের নামে বিলাব, নদিয়ায় গৌরাঙ্গ হব, শ্যামলী হরি হরি দারে দারে নাম বিলাব, দারে দারে নাম বিলাব। পরিষ্কার বুঝতে পারলেন ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে দাপরে কালো ছেলে, ছেলেটা কিরকম কালো? কিরকম কালো? দিনের বেলা আলো জেলে দেখতে হয়। সেই ছেলেটা নবদ্বীপে চলে আসবে চাপা ফুলের মতো, কাঁচা সোনার মতো হয়ে। কেন? কলিকালের মানুষ ভেতরে যত গন্ডগোল থাকুক, চকচক করলে ও সোনা। হ্যাঁ, তাই আমরা কলিকালের মানুষ, আমাদের যাতে হরিনামে কৃষ্ণ নামে মত আসে, মতি আসে, স্মরণে আসে, মননে আসে,
সেই জন্য গৌরাঙ্গ রূপ নিয়ে আমি ওখানে চলে যাব হরিনাম গাইতে। শ্যামলী ধবলী তখন জিজ্ঞাসা করলে, হে ভগবান, হে অনাদের আদি গোবিন্দ, হে গোবিন্দ গোবিন্দ, হে গোকুলানন্দ, গোকুলানন্দ, আমরা তোমার সঙ্গে যাব, আমরা তোমার সঙ্গে যাব। ভগবান বললে, ও শ্যামলী ও ধবলী, এই দুটো গাভী কোনোদিন কাঁচা ঘাস সবুজ ঘাস খেত না, শুকনো ঘাস খেত, ভগবানের চরণে আশ্রয় নিয়ে পড়ে থাকতো। ভগবানের খিদে পেলে বাচ্চাদের দিনে কবার খাইয়ে দেন? 2 বার 3 বার নয়, 4 বারও নয়, কমপক্ষে 10 বার। কেন? যত ঘন ঘন খাওয়াবেন বেশি খাবে। একসঙ্গে টুটি পর্যন্ত খাইয়ে দিলে টক বমি করবে, অরুচি বাঁধবে। ছেলে স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে, স্বাস্থ্যের ওপর লক্ষ্য রাখতে গেলে দিনে 10 বার করে খাওয়াতে হয়। তা আমরা তো দিনে 10 বার খাইয়ে দিতাম। তুমি উত্তরপ্রদেশ থেকে অর্থাৎ দাপর থেকে কলিকালে চলে যাচ্ছ, তোমার সঙ্গে কারা যাবে? যাবে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, শতকোটি ব্রজগোপী, শ্রীদাম সুদামও যাবে। তাহলে কলঙ্কিনীরা চলে যাবে, আমরা চান্স পাবো না। হ্যাঁ, আমরা শুকনো ঘাস খেয়ে দুধ দিলাম, আমরাও যাব। তখন ভগবান বললে, আমি তো ওখানে হরিনাম গাইতে যাব। আমি যে হরিনাম গাইবো, তোমরা যদি আমার সঙ্গে যাও, তা গাভী নিয়ে কেউ হরিনাম করে? তখন বললে, হে গোবিন্দ, হে গোকুলানন্দ, আমাদের যেভাবে হোক অন্তত নিয়ে চলো। বলে ভগবানের চরণ দুখানে জড়িয়ে ধরে ওই শ্যামলী ধবলী কাঁদলো। লক্ষ্য রাখুন চোখের জলের কিরকম মূল্য। ভগবান তখন বললে, নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? তোমাদের এই দেহগুলো দাপরে পতন হবে, পতন মানে মারা যাবে, তারপরে পচন হবে, পচন থেকে মাটি হবে, সেই মাটি থেকে এই খোলের আয়রব হবে। তারপরে যে গাভীর দুধে শিশুর খেয়ে দিয়ে বেঁচে থাকে, যে গাভীর দুধে অসুস্থ পিতা সুস্থ হন, যে গাভীর দুধে ওখানে আপনাদের মধুসূদন ভগবান দাঁড়িয়ে আছেন, রাধা মাধবের সেবা হয়, সেই গাভীর চামড়া থেকে খোলের দুদিকে দুটো তাল হবে। সেই তাল দুটো তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, ধিনি ধিনি মৃদঙ্গ বাজত, তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, ধিনি ধিনি মৃদঙ্গ বাজত। সেই খোলটা না হলে ভগবানের হরিনাম গাওয়াই হবে না। এবার আসুন, কদিন আগে 22শে জানুয়ারি 2024, আপনারা জানেন, আপনাদের এখানের বর্তমান যারা কমিটির দায়িত্ব আছেন, আমি মাগো দেখেছি টেলিভিশনে যে আপনারা কমপক্ষে 10 কিলোমিটার পরিক্রমা করেছেন। সঙ্গে কি ছিল? খোল। এই খোলটা কারা পাঠিয়েছিল? আপনাদের রাম জন্মভূমি ওই ভগবান রাজা রামচন্দ্রের শ্রীচরণে নবদ্বীপ থেকে, বাংলা থেকে 1228টা খোল গিয়েছিল। দুটো খোল ভগবানের যেখানে চরণ আছে তার পাশে ছিলেন ভক্তমণ্ডলী মায়েরা। আর সেই সময় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মহাশয়, চোখ ছল, নিশ্চয়ই আপনারা দেখেছেন, চোখ ছলছল করছে আর কাঁদতে কাঁদতে বলছে, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হপিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং বাজ্যন্তরং সূচি ওং নম ব্রাহ্মণে ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ শ্রীচয়ে সুচয়ে সবিত্রে কারণে ওং নম সূর্যায় নম, ওং নম শ্রীরামচন্দ্রে নম, ওং পুরুষোত্তমে নম। এবার বলুন, সেখানে কে ছিল? দুটো খোল ছিল। আপনি ছিলেন না, আমি ছিলাম না। তাহলে আমি আপনি মন্দিরে চান্স পেলাম না, খোল দুটো চান্স পেয়ে গেল। শুধু তাই নয়, আপনাদের সুন্দরবাসীকে প্রণাম না করে পাচ্ছি না। আপনারা সুন্দরবনবাসী, এই কনকনে শীতে বাঘ, হিংস্র জন্তু বাঘকে উপেক্ষা করে সুন্দরবন থেকে 128 কেজি সুন্দরবনের মধু রাজা রামচন্দ্রের পুজোর দিনে, প্রতিষ্ঠার দিনে আপনারা পাঠিয়েছেন।
ভক্তমণ্ডলী মায়েরা, এবার বোঝা গেল কর সেবক মানে কি। কর মানে যিনি করেন, সেবক মানে যিনি ভগবানের ভক্ত, যে হাত দিয়ে ভগবানের সেবা করেছেন তাকেই বলা হয় কর সেবক। তাই হয়ে যাক একটু জয় জয় শ্রীরামচন্দ্র জি কি, জয় জয় শ্রীরাম রামচন্দ্র জি কি, জয় জয় শ্রীরামচন্দ্র জি কি। শুধু তাই নয়, দুর্ব ঘাস আর বৃন্দাবন থেকে বাংলার কাছ থেকে গিয়েছিল কি তুলসী। তাই তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। তুলসী তুমি নারায়ণ। তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, তুমি কৃষ্ণ প্রেয়সী, আমায় ছেড়ে যেও না। ভোর 4টের সময় উঠবেন। শুধু উঠলে হবে না, মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম স্বামী। স্বামীকে প্রণাম করবেন। বাপ ঠাকুরদা যদি বেঁচে থাকে তাদের নিশ্চয়ই প্রণাম করবেন, যদি নাও থাকে তাদের ছবিতে মালা পরাবেন, বস্ত্র শুদ্ধি করবেন, গঙ্গা জলে স্নান করবেন। তারপরে কি করবেন, মুখ শুদ্ধ করে তারপরে আপনি যাবেন তুলসী তলায়। কেন যাবেন? তুলসীকে দর্শন করলে, তার কৃপা পেলে দিনটা ভালো যাবে, সুখে থাকবে, শান্তিতে থাকবেন, কোনো অভাব অনটন আসবে না। কেন? ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষ হয়ে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তাই তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। ঠিক করে বলুন, তিলক সেবা করেছেন, গলায় মালা বেঁধেছেন, তুলসী তলায় যাওয়া হয়? যাওয়া হয়। তুলসীর কোন জায়গায় জল ঢালতে হয়? গড়ায়। মারবো না কাটবো ঠিক করতে পারছি না, এই যন্ত্রের বাক্সটা বলে গোড়ায়, মাথায়, হ্যাঁ মাথায় ঢালবেন। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তুলসীর প্রয়োজন হয় কেন? তুলসী কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। আপনার মেয়ে আছে, দেখতে শুনতে ভালো, কিন্তু যতক্ষণ না ঘটক ধরছেন ততক্ষণ চার হাত এক জায়গা হবে না। তাই যাদের ভক্তি নেই, আমাদের মতো যারা আকাট, যারা হরিনাম বলতে পারে না, কৃষ্ণ নাম বলে কাঁদতে পারে না, তাদের ভক্তি দেওয়ার জন্য ওই তুলসী বসে আছেন। তাই তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ও কৃষ্ণ প্রেয়সী, আমায় ছেড়ে যেও না, কৃষ্ণ প্রেয়সী, আমায় ছেড়ে যেও না। দেখলেন তুলসীর কত ক্ষমতা? শুধু তাই নয় মা, এই পৃথিবীতে আমরা কি বেশি দিন কেউ বাঁচবো না। আমরা কোথায় এসেছি মা? কোথায় এসেছেন আপনি? এখন তো হরিবাসরে, কিন্তু এই জায়গার নাম কি? মর্তধাম। হ্যাঁ, সোনাখালী তো আপনাদের পাড়ার নাম, কিন্তু এটা মর্তধাম। মর্তধামে কি কি জন্য এসেছি মা? মরতে এসেছি, বৃন্দাবন এসেছি।
মরতে দামে তো মরতে এসেছি, বলো বৌদি, মরতে এসেছি। এখান থেকে মরে কোথায় যাব? ভগবান শ্রীহরির শ্রীচরণে। তবে মৃত্যুর সময় যদি কেউ হরিনাম বলতে পারে, ভগবান গীতায় বললেন, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষ আমি স্বামী মা শুচ সর্বধর্মান পরিত্যাজ মা একম শরণম ব্রজ। মৃত্যুর সময় যদি কেউ হরিনাম বলতে পারে, মৃত্যুর সময় যদি কেউ কৃষ্ণ নাম বলতে পারে, আমি ভগবান, আমি প্রতিশ্রুতি দিলাম, আমি কথা দিলাম, তারা মারা যাওয়ার পর আমি গোলক বিহারী, গোলক বৃন্দাবনে আমার শ্রীচরণে তারা ঠাঁই পাবে। আর কোনো কথা হবে? এর চেয়ে আর দামি কথা কিছু, এর চেয়ে দামি কথা আর কিছু আছে? তাই ভগবান এত দামি কথা বলে গেলেন। সেই ভগবানের কাছে যেতে গেলে তুলসীর কাছে আসতে হলো। তুলসীর কাছে কেন এলাম? তুলসী হাতটা ধরে ভগবানের শ্রীচরণে পৌঁছে দেবেন। কিন্তু লক্ষ্য রাখুন, এখানে যেহেতু মরতে এসেছি, ধরুন আমি যেদিন মারা যাব, আমাকে কে শ্মশানে নিয়ে যাবে? আমার সন্তানরা কাঁধে তুলবে, বলো হরে হরি বল হরে। বলো হরি বলতে বলতে কাঁধে করে নিয়ে যাচ্ছে শ্মশানে। ঠিক সেই সময় আপনাদের পাড়ার ব্রাহ্মণ বা বৈষ্ণব বলবে, এই খোকা, তোর বাবা মারা গেছে, একটা দামি খাটে গোমা, ওই খাটটা সবচেয়ে দামি খাট, ওই খাটটার নাম যে কোম্পানি তৈরি করেছে তার নাম বলহরি কোম্পানি। ওই বলহরি কোম্পানি যে খাটটা তৈরি করেছে, একবার মাত্র শোয়ার চান্স পাবেন, দ্বিতীয়বার নয়। একবার চান্স পেলেন, ওখানে শুয়ে পড়লেন। কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব বললে, এক কাজ করো, তুমি তোমার বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছ খোকা, তোমার বাবা কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। ও ঠাকুর মশাই, ও বৈষ্ণব, আপনি যে বলছেন আমার বাবা তো মারা গেছে, মারা গেলে আবার কিসের কষ্ট? ভক্তমণ্ডলী মায়েরা, এই চোখ দিয়ে আপনারা অনুভব করতে পারবেন না, এই মাথার বুদ্ধি দিয়ে আপনারা ভক্তমণ্ডলী অনুভূতির মধ্যে আসবে না। তাহলে কিভাবে বুঝবেন? শুনুন, মানুষ মারা গেছে মানে সব হয়ে যায় না। মানুষ মারা যাওয়ার পর 7.5 ঘন্টার মধ্যে তার দেহ থেকে যদি লাংস মানে ফুসফুস, কিডনি, চোখ দুটো যদি তুলে নিতে পারেন, 3.5 ঘন্টার মধ্যে সেই চোখ দুটো অন্য কোনো দেহের মধ্যে যদি প্রতিস্থাপন করতে পারবেন, সেই চোখ দিয়ে সেই লোকটা দেখতে পাবে। তাহলে মানুষ মারা গেছে মানে শেষ হয়ে যায় না। তাই দাও, তোমার বাবা কষ্ট পাচ্ছে, তোমার বাবা চোখে দেখতে পাচ্ছে না, বারবার কাঁদছে, তুমি মানুষ চক্ষু দিয়ে বুঝতে পারছো না, তুমি এক কাজ করো, তোমার বাবার চোখে দুটো তো তুলসী পাতা দাও। এত গাড়ি বাড়ি, এত সম্পত্তি কিছু নিয়ে গেলেন না, দুটো তুলসী পাতা চোখে দেওয়া হলো। খোকা খোকা, এবার আমি দেখতে পাচ্ছি, চল বাবা, যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে ভগবানের কাছে নিয়ে চল। কালকে সকালবেলা থেকে যেন আমি শুনতে পাই, আপনারা প্রত্যেকদিন তুলসীর মাথায় এইভাবে জল নিবেদন করবেন, এইভাবে গিয়ে প্রণাম করবেন, ও কৃষ্ণ প্রেয়সী। তাই মারা যাওয়ার পর চোখে তুলসী পাতা দেওয়া হয়, পরকালের পথটা আমরা দেখতে পাওয়ার জন্য। তারপরে শ্মশানে নিয়ে যাওয়া হলো, শ্মশানে চিতা সাজিয়ে দেওয়া হলো। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই চিতা সাজিয়ে দেওয়া হলো, ঠিক সেই সময় আগুন দেবে কে? বলুন, কি আগুন দেবে? অনেকে বলে যাদের সন্তান নেই তারা নরক যন্ত্রণা ভোগ করবে, কিন্তু ভক্তমণ্ডলী মায়ের এটা ভুল ধারণা, এগুলো ভুল সিদ্ধান্ত। তাহলে আগুনটা দেবে কে? ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম, বেদ, পুরাণ, উপনিষদ, জেনে রাখবেন এরা কারা? এরা আমাদের বাপ ঠাকুরদা আগে থেকে ব্যবস্থা করে গেছেন। কি করে গেছেন? আগুন দেওয়ার অধিকার 58 জনের আছে। প্রথম অগ্নিদান করবেন বড় সন্তান, বড় ছেলে। সে যদি না ঠিক থাকে, ছোট ছোট সন্তান যদি না থাকে, মাঝের কেউ, এরা কেউ না থাকলে আপনার নাতি নাতনি, এরা না থাকলে আপনার কন্যা সন্তান, এও যদি না থাকে, মামাতো পিস্ততো ভাই, এরাও যদি না থাকে, ভক্তমণ্ডলী প্রতিবেশী কেউ, এরাও যদি না থাকে, হ্যাঁ আপনারা জানেন বছর 3 আগে হাজার হাজার মানুষ কলকাতায় করোনায় মারা গেছে। গাড়ি ভর্তি করে ধাপার মাঠে মাগো চিতায় সাজিয়ে দেওয়া হয়েছিল।
সেখানে কারা আগুন দিচ্ছিল? ভারতবর্ষের হিন্দু সৎকার সমিতি। বোঝা গেল, হিন্দু সৎকার সমিতি যদি তার মুখে অগ্নিদান করে, সে নরক যন্ত্রণার হাত থেকে ভগবান শ্রীহরি শ্রীচরণে পৌঁছে যাবে। তাই জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, জয় জয় রামচন্দ্র জি কি, জয় জয় রামলালা কি, নিতাই গৌর প্রেমানন্দ। তাই তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্তন, তুলসী তুমি নারায়ণ। তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্তন, তুলসী তুমি নারায়ণ। আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না, ও তুলসী প্রেয়সী, আমায় ছেড়ে যেও না, কৃষ্ণ প্রেয়সী, আমায় ছেড়ে যেও না। দেখে দেখো যে ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আগুনটা দেবে কে? প্রথম বড় সন্তানের অধিকার। কিন্তু কথা হলো, বাবা মারা যাওয়ার পর চিতায় যখন তুলে দেন, যখন আগুন দেওয়ার সময় হয়, লক্ষ্য রাখবেন মায়েরা, এখানে যদি কেউ বড় ভাই বা ছোট ভাই থাকেন যারা বাবার চিতায় বাবার মুখে অগ্নিদান করেছেন, সেদিনের কথা চিন্তা করে দেখুন, আপনার হাতটা থরথর করে কাঁপছিল না? কাঁপতে কাঁপতে আপনি কাঁদছিলেন না? মুখে আগুন দেওয়ার পর আপনি অজ্ঞান হয়ে পড়ে যান না? কেন গিয়েছেন? এই সেই বাবা যে কোলে বসিয়ে প্রথম মুখে অন্ন দিয়েছিল অন্নপ্রাশনের দিনে। তাই বাবাটা কে? বাবা হলো অন্নদাতা। আর এই পৃথিবীতে সবচেয়ে গুরুকে, দামি গুরুকে জানেন? অন্নদাতা, পিতা। তাই পিতার চেয়ে বড় গুরু আর কেউ নেই। তাই অন্নদাতাকে সবসময় মেনে গুনে চলবেন। যারা অন্নদাতাকে মেনে গুনে চলতে পারেন না, যারা নিজের বাবা মাকে শ্রদ্ধা করেন না, প্রাইমারি স্কুল পাস না করতে পারলে আপনারা হাই স্কুলে যেতে পারবেন না। কথাটা খেয়াল থাকবে মা। তাহলে আগুন দিলেন, আগুন দেওয়ার পর দাউ দাউ করে জ্বলছে। ছেলেটা তখন শ্মশানের বটগাছের গোড়ায় বসিয়ে দিয়েছেন। আগুন জ্বলতে জ্বলতে পাড়ার ছেলেরা বললেই মার মার, মারতে মারতে মাথাটা ফাটিয়ে চৌচির করে দে। ওরা বাবার মুন্ডুটা দেহ থেকে বিচ্ছিন্ন করলি কেন? মারা গেলেও তো আমার পিতা। ছেলেটার বড় কষ্ট হয়। কিন্তু আপনারা বলুন, মারা যাওয়ার পর চিতায় তুলে জ্বলতে জ্বলতে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন কেন করা হয়? তার কারণ আছে মা। এই যে দেহটা বাবা দিয়েছে চারটে। কি কি? বাবা দিয়েছে অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে আছে মর্যা। তারপর বাবা দিয়েছে নখ, যেটা অস্ত্র। তারপর দিয়েছে মাথার কেশ। লক্ষ্য রাখুন, এই যে দামি বাড়ি তৈরি করেছেন, মন্দির তৈরি করেছেন, ওপরে কি আছে? প্লাস্টার, বালি সিমেন্টের কাজ। তার ভিতরে আছে ইট, তার ভিতরে আছে লোহা। তাই লোহা স্ট্রাকচারটা এই মন্দিরটাকে ধরে রেখে দিয়েছে। তাই ভক্তমণ্ডলী, এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, ও বাবা, কার জন্য জানো বাবা? তোমার জন্য গো। তাই জানো বাবা, যদি কোনোদিন অন্যায় করি তুমি আমায় ক্ষমা করে দিও। তাই কোনো দিনের জন্য বাবার দিকে এইভাবে আঙুল তুলে কথা বলবেন না। তারপরে মা দিল চারটি উপাদান। কি? রস, রক্ত, মেদ আর মাংস। ওই যে মাঝে মাঝে এক একজন বলে না, কিরে আমার সঙ্গে লড়তে এসেছিস, আজকে দেখে নেব কে কার মায়ের কত দুধ খেয়েছে। যে সন্তান মাতৃ স্তনদুগ্ধ বেশি সেবা নেবে, মানে বেশি খাবে, তার ধৈর্য, তার বীর্য, তার মেধা, তার স্বাস্থ্য, তার সব কিছু ভক্তমণ্ডলী এগিয়ে যাবে। তাকে রোধ করা যাবে না। তাই আপনারা আমার মা, আজকালের মেয়েরা এখানে ওখানে ঘুরে বেড়ায়, নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখে, কিন্তু সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখে না। আমি প্রথমেই বলি, আবার বলে দেব, এভরিওয়্যার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। ভালো মা যদি হতে না পারেন, কেউ আপনাকে কদর করবে না। বিদ্যাসাগরকে আপনারা চেনেন, তার মাকে কেন ভালোবাসেন?
বিদ্যাসাগরের মতো সন্তানকে উপহার দিয়েছে বলে তাই মা এই 4টে উপাদান দিয়েছিল। এবার আসুন ভক্তমণ্ডলী, ভগবান কি দিলেন? 10টা উপাদান। কি কি 10টা উপাদান দিয়েছে? অপ, তেজ, মরু, ক্ষিতি, বোম, লোভ, মোহ। ভক্তমণ্ডলী, আর দিয়েছে বিদ্যে, বুদ্ধি আর অহংকার। কিসের অহংকার? ভগবান আছেন। রাম জন্মভূমিতে ভক্তমণ্ডলী মায়েরা, ওরা উজবেকিস্তান থেকে এসেছিল আফগানিস্তান হয়ে। তখন দিল্লি শাসন করছেন ইব্রাহিম লোদি। তার 1,20,000 সৈন্য, মাত্র 20,000 সৈন্য নিয়ে যুদ্ধ করেছিলেন বাবর। কিন্তু তার হাতে ছিল কামান। সেই কামানের জন্য জিতে যায়। জিতে যাওয়ার পর 1528 খ্রিস্টাব্দে ওই রাম মন্দিরটাকে টুকরো টুকরো করে ভেঙে দেয়। কিন্তু নিচে ছিল 84টা মার্বেল পাথর, সেগুলো না ভেঙে ওপরে মসজিদ তৈরি হয়ে গেল। ভক্তমণ্ডলী, এত বড় ক্ষতি করে আমাদের দিলেন, কিন্তু প্রত্যেকটা পিলারের গায়ে লেখা ছিল, খোদাই ছিল রাম নাম, রাম নাম, রাম নাম। এই অবস্থায় বাবর বিপদে পড়লেন। কেন? এশিয়া গোত্রীয় মুসলমানরা কোনোদিন মূর্তি পুজো করে না। মূর্তি তো ভেঙে দিলেন, কিন্তু তার বড় ছেলে হুমায়ুন প্রচণ্ড জ্বরে পড়ে গেল, জ্বর কমছে না। স্বপ্ন দিয়ে জানতে পারলেন, কিরে আমার মন্দির তুই ভাঙলি, তুই মসজিদ তৈরি করলি, পাশে তো অনেক জায়গা ছিল, আমার উপরে এইরকম করলি কেন? আমায় ক্ষমা করে দিন, আমার ছেলেকে ফিরিয়ে দিন। ওরে বাপ অন্যায় করলে ছেলে তার পাপ ভোগ করে, তার তো সন্তান তো চলে যাবে। আমি অন্যায় করেছি, আমাকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিন, আমার হাত থেকে সন্তানকে নিয়ে নেবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই হুমায়ুন বেঁচে যায়। কিন্তু 5-6 বছর পরে আপনাদের ওই বাবর ওই রোগে 47 বছরে মারা গেল। এবার বোঝা গেল রাম নামে কীর্তন রসে জগ জন মাতাল। নাম কীর্তন রসে জগ জন মাতাল। অনুচিত কেন তবু চরণে বলো, অনুচিত কেন তবু চরণে প্রভুজি। ছিলেন ভগবানের ভক্ত, রাজা রামচন্দ্রের ভক্ত। আপনারা বাইরে তাঁবু খাটিয়ে এইভাবে 550 বছর অপেক্ষা করেছেন। 2092 সালে মসজিদ ধূলিসাৎ হয়ে গেল। আপনাদের সুপ্রিম কোর্ট রায় দিলেন, ওটা ভগবানের গর্ভগৃহ, সেই মন্দির আপনারা তৈরি করলেন। 14টা সোনার দরজা, দুয়ার, সেখানে আপনারা গেলেন। এখান থেকে মধু পাঠালেন, 1228টা খোল পাঠালেন, দুর্বা পাঠালেন, তুলসী পাঠালেন। এবার আপনারা বলুন, আজকের হরিনাম শুনতে এসেছেন, আজকে যদি আপনাদের মনের মধ্যে ওই রাম নামের অহংকার না থাকতো, কৃষ্ণ আছেন, ভগবান আছেন, রামলালাকে আমরা ভুলিনি, এই অহংকার যদি না থাকতো, মন্দির হতো? বলুন আপনারা। তাই সেই মন্দিরের নামে আজকের আপনারা প্রায় শত শত কর সেবক 10 কিলোমিটার পদযাত্রা করেছেন, আর মুখে বলেছেন জয় জয় রামচন্দ্র জি কি, জয় জয় রামচন্দ্র জি কি, জয় জয় শ্রীরামচন্দ্র জি কি, জয় জয় শ্রীরাম কি, নিতাই গৌর প্রেমানন্দে। এই যে জোর, এইটাই হলো আপনাদের অহংকার, কৃষ্ণ নামের অহংকার, রাম নামের অহংকার। এই অহংকার আপনাদের থাকতে হবে। তারপরে কি হলো? তারপর যখন মাতৃজঠরে এলেন, পিতা ব্রহ্মা
এই দেহটা দিলেন, দেহটার ওপর একটা মাথা দিলেন। সেই মাথায় বলে দিল, এই তুই যাচ্ছিস মর্তধামে। মর্তধামে কারা আছে? কামিনী কাঞ্চন, অর্থ সম্পত্তি, বিষয় বৈভব, অপরূপা সুন্দরী নারী। ওদের দিকে তাকালে, সম্পত্তির দিকে তাকালে, অর্থর দিকে তাকিয়ে থাকলে তুই হরিনাম ভুলে যাবি। তাই সবচেয়ে বড় বৈষ্ণব, সবচেয়ে দামি বৈষ্ণব, পরম বৈষ্ণব ভোলে বাবা। ভোলে বাবা মাতৃজঠরে দীক্ষা দাও। লক্ষ্য রাখুন, মাতৃজঠরে পিতা ব্রহ্মার অনুরোধে ভোলানাথ মহেশ্বর আমাদের দীক্ষা দিচ্ছেন। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা বলবেন না? বলবেন? তাহলে বলুন, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ বাসুদেব সুখ, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব সুতম, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব সুখ, কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখলেন, আজে বাজে জায়গা থেকে আসিনি, মাতৃজঠর থেকে এসেছি। পিতা ব্রহ্মা দেহ দিয়েছে, মাতা দিয়েছে, কিন্তু এই মাতায় তারক ব্রহ্ম নাম হরিনামটা ঢুকিয়ে দিয়েছিল। ভোলানাথ মহেশ্বর দীক্ষা দিয়েছিলেন। মাতৃজঠর থেকে বার হলাম, কিন্তু মাতৃজঠর থেকে বার হয়ে কিছু মনে করবেন না মা, এবছর কালী পুজোয়, হ্যাঁ এবছর কালী পুজোয় কলকাতায় যত মালের দোকান খোলা ছিল 14,000 কোটি টাকার মাল বিক্রি হয়েছে। এখান থেকে বার হওয়ার সময় বলে এসেছি হরিনাম করব, তবে দুটো সেবা নেব, কিন্তু সকাল থেকে মাল দোকানে মাল খেয়ে শুয়ে পড়ে আছি। তখন বললে তোকে এত করে বুঝিয়ে দিলাম, তবু তুই আমার কথা শুনলি না। আমি পিতা ব্রহ্মা, আজকে তুই মারা গেছিস, আমার মাথা আমি ফিরিয়ে নেব। হ্যাঁ মার মার ওকে, মার 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 মার। তখন মাথাটা ফেটে বিচ্ছিন্ন হয়ে গেল দেহ থেকে। ওই মাথাটা পিতা ব্রহ্মা নিয়ে নিলেন। তারপর আবার জন্ম হলো। 84 লক্ষ জনি পেরিয়ে আমরা মাতৃজঠর থেকে মর্তধামে এলাম। আর সেই আজকের আপনারা বসে আছেন। এই জীবনের শেষ সুযোগ, আর একটা ধাপ পার হতে পারলেই ভক্তমণ্ডলী মায়েরা, অনিত্যম সুখম লোকমিং পাপ্পে ভরস্যমাম মামে বৈশাসী যুক্তই বমা আদমানং মত পরায়ণ। তার মানে হলো, এই দুঃখের আলয়ে যখন জন্মগ্রহণ করে ফেলেছেন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। অনিত্যম সুখম লোকমিম পাপ্পে ভজস্যমাম মামে বৈশাসী যুক্তই বমা আদমানং মত পরায়ণ। আমি তোমাদের রক্ষা করব, আমার স্মরণ করো। বারবার ভগবান বলে দিলেন,
তাই ভক্তমণ্ডলী মায়েরা এবার কি করলাম, এই জন্য পিতা ব্রহ্মা মাথাটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, আর সেই জন্য চিতায় আগুন জ্বলতে জ্বলতে মাথাটা চৌচির করে মাগো বিভক্ত করা হয়। তাহলে 3 ঘন্টার মধ্যে দেহটা পুড়ে ছাই হয়ে যায়। যখন ছাই হয়ে যায় তারপরে আমরা কি দেখতে পাই, এই খোকা যা 1 কলসি গঙ্গা জল নিয়ে আয়। কিন্তু আপনারা বলুন, আপনাদের এখানে যতগুলো শ্মশান আছে ওখানে তো গঙ্গা নেই, তাহলে গঙ্গা জল পাবেন কোথায়? শ্মশানে যে পুকুরটা আছে, পুকুরে আপনি কলসি নিয়ে নামবেন, নাভি পর্যন্ত ডুবিয়ে দেবেন, আর ডুবিয়ে দিয়ে বলবেন, মা ও মা, মা গো তুমি শুধু মা নয়, তুমি পতিত পাবনী মা গঙ্গা, তুমি মা দেবী। সন্তান যদি কাঁদে, মা যত দূরে থাকুক সন্তানের মুখের দিকে তাকিয়ে মা কাছে আসবে। তাই গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। হে দেবী সুরেশ্বরী, হে দেবী সুরেশ্বরী, হে দেবী করুণাময়ী, হে দেবী করুণাময়ী, হে দেবী সুরেশ্বরী। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। মনে থাকে জানো মায়েরা, কলিকালে গঙ্গা সবচেয়ে বেশি পবিত্র, এর ক্ষমতা বেশি। আপনার একটাই কাপড়, হ্যাঁ আমি জানি সেটা আপনি পায়খানা ঘরে পড়ে গিয়েছিলেন, কিন্তু হরিনাম শুনতে এসেছেন, একটা ছাড়া কাপড় নেই। ওই কাপড়ে আপনি গঙ্গা জল ছিটে নিন, কি হবে জানেন? গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। শঙ্কর মৌলি, দেখলেন আপনার করুণশীল আর পুকুরের জল উঠল না, গঙ্গা জল হয়ে গেল। সেই গঙ্গা জল নিয়ে আপনার বাবার চিতায় আপনি ঢাললেন, চিতাটা ঠান্ডা হলো, স্বস্তি পেল, ওর ভিতর থেকে একটা ছোট নাভি পাবেন। তখন ব্রাহ্মণ বৈষ্ণব, ভক্তমণ্ডলী আমি ব্রাহ্মণ বৈষ্ণবের কথা বারবার বলছি, এই ব্রাহ্মণ বৈষ্ণব কারা জানেন? এরা আমাদের কারা জানেন? এরা আমাদের সবচেয়ে আপনজন, আইতে যাইতে করে হিত, তার নাম পুরোহিত। আর বৈষ্ণব কারা জানেন? যারা ভগবানের দূত, ভগবান ওদের বলেছেন, হ্যাঁ হ্যাঁ কীর্তনিয়া সদাহরি, তোমরা বাড়িতে বাড়িতে বৈষ্ণব হয়ে কীর্তন করে ভিক্ষা চাইতে যাও, আমার যা ক্ষমতা তোমাদের তাই ক্ষমতা। তাই ব্রাহ্মণকে কোনোদিন অপমান করবেন না, বৈষ্ণবকে কোনোদিন দুচ্ছা করবেন না, বৈষ্ণব নিন্দা করবেন না মা, বৈষ্ণবকে আঘাত করবেন না। আগের জন্মে কি পাপ করেছিলাম তাই আমাদের এত জ্বালা। ওই বৈষ্ণব ব্রাহ্মণের চরণ দুখানি জড়িয়ে ধরে যদি বৈষ্ণবের পদরেণু মাথায় নিতে পারেন, বৈষ্ণবের পদজল চরণামৃত্য বলে যদি পান করতে পারেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন যদি খেতে পারেন, ভক্তমণ্ডলী মায়েরা আপনি যে কুলে যাবেন ভগবান সেই কুল থেকে আপনাকে তার কাছে নিয়ে নেবেন। এই জন্মে কি মহাপাপ করেছি আমি জানি না, হয়তো আরো বেশি পাপ করে ফেলছি। যদি কোনো নিচ কুলেও জন্মগ্রহণ করি, ভক্তমণ্ডলী মায়েরা ভগবান সেখান থেকে ডেকে কাছে নেবেন। তাই বৈষ্ণব হলো কে? গঙ্গা জলের মতো পবিত্র। গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। সেই জলটা নিলেন, ঢাললেন, নাভিটা পেলেন। এবার নাভিটা কি করবেন? আবার ওই গঙ্গা ঘাটে নামলেন, মাটি খনন করলেন, মানে মাটি সরিয়ে দিলেন। মাটি সরিয়ে দিয়ে বাবার ওই ছোট নাভিটা, যেটা পুড়েও পড়ে না, আপনি ওখানে মাগো সমাধিস্থ মানে পুঁতে দিলেন। আর পুঁতে দেওয়ার পর ব্রাহ্মণ বৈষ্ণব সব কিন্তু ওরা বলে দেবে, আমরা শাস্ত্রের কতটুকু জানি। তাই ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে একটু নেবেন, 2-4 জন মাগো কিছু টাকা পয়সা বেশি চাইলে অনেকে মুখ করে। আপনাদের কলকাতায় রাম মন্দির হয়েছিল,
কোটি কোটি টাকা খরচা করে। তারপরের দিনে পেপারে লিখেছিল, ব্রাহ্মণটা বলেছিল এবছর ছেলেটার পুজো, জামা কাপড় কিনতে পারিনি, আসার সময় খুব কাঁদছিল, আমাকে 500 টাকা বেশি দেবেন। মাগো ভক্তমণ্ডলী, তাকে সেই পুজো থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যারা ব্রাহ্মণ বৈষ্ণব পুজো করে, বিশেষ করে অষ্টমী নবমী সন্ধ্যাকালে যে সন্ধি পুজো হয়, এই সময় মাত্র 48 মিনিট, সেই সময় তাদের 64টা যোগিনীর পুজো করতে হয়। পুজো করতে গিয়ে যদি কোনো ভুলভাল করে ফেলে, ব্রাহ্মণের বংশ লোপাট হয়ে যায়। কে বললে? পুরোহিত দর্পণ। ভক্তমণ্ডলী, আপনাদের বেদ বলে দিচ্ছে, তাই অনেকে দুর্গা পুজো, কালী পুজো ব্রাহ্মণরা ভয়তে করতে পারে না। চোখের সামনে ছেলেটা কোলে মারা যাবে, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব চায় না। তাই ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রথম কে প্রণাম করেছিল জানেন? ব্রাহ্মণকে প্রথম প্রণাম করেছিলেন আপনাদের ভগবান কৃষ্ণচন্দ্র। যেদিন খুদের নাড়ু নিয়ে দ্বারকায় গিয়েছিলেন, তাকে চেয়ারে বসিয়ে, সিংহাসনে বসিয়ে পদযুগল ধৌত করে ভগবান কৃষ্ণচন্দ্র প্রণাম করেছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, তার সখা কৃষ্ণ সুদামাকে, সে এত বড় ব্রাহ্মণ ছিলেন। আর বৈষ্ণবকে কে প্রথম প্রণাম করেছিলেন? ভগবান কৃষ্ণচন্দ্র। কবে প্রণাম করেছিলেন? এই যে আপনাদের এখানে হরিনাম হচ্ছে, কৃষ্ণনাম হচ্ছে, কতগুলো ছোট ছোট ভাই দায়িত্ব নিয়েছে। আমি সবাইকে চিনি না, একজনকে চিনি, সুজিত। ভক্তমণ্ডলী, তার খাওয়া নেই, নাওয়া নেই, সে আপনাদের কাছে ভিক্ষা করে হরিবাসর চালাচ্ছেন। একটা কীর্তনিয়ার আজকে যা না ক্ষমতা, যারা দায়িত্ব নিয়েছে তাদের ক্ষমতা বেশি। আপনারা সবাই চলে যাবেন, কালকের কিভাবে বসবেন, কি সেবা দেওয়ার ব্যবস্থা হবে, কোন গায়ককে কত টাকা দেব, এই চিন্তা করতে করতে ওদের দিন চলে যায়। ভক্তমণ্ডলী, ওরা কারা? ওরা বৈষ্ণব। এই 3 দিনের জন্য ওরা ঘরের কথা ভুলে যায়, সংসারের কথা ভুলে যায়। এবার আসুন, তাই 14 ভুবনে, স্বর্গমর্ত পাতাল 3টে ভুবন, এছাড়াও 14 ভুবন আছে। ভূ ভব, বৈকুণ্ঠ, গোলক, ভক্তমণ্ডলী, কৈলাস, এইরকম 14টা ভুবন আছে। এই 14 ভুবনে কে হরিনাম প্রচার করেছিল? পরম বৈষ্ণব দেবর্ষি নারদ। তাই নারদকে প্রথম প্রণাম করেছিলেন ভগবান শ্রীহরি। তাই এবার একটু হয়ে যাক, জয় জয় কৃষ্ণচন্দ্র জি কি, জয় জয় বৈষ্ণবগণ কি, ব্রাহ্মণ সমাজ কি, এই পুজো কমিটি কি, নিতাই গৌর প্রেমানন্দে। তখন বৈষ্ণব বললে, দে একটা তুলসী গাছ বসিয়ে দে। আপনি তুলসী গাছ বসিয়ে দিলেন, আর বললে, বল ওমা দেবী তুলসী গো, আমি বাবার অদম সন্তান, ভালো মন্দ কিছু জানি না, যদি কোনো অন্যায় করি, অপরাধ করি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমার বাবা যাতে গোলক ধামে ভগবানের কাছে গিয়ে একটু শান্তি পায়। এখানে যতগুলো আমার ভাই বন্ধু দাঁড়িয়ে আছো, বসে আছো, শুনে নাও, বাবার কাজটা যখন করবে একটু সাবধানে কাজটা করো। কেন জানো ভাই? ওই বাবা হতে পৃথিবীর মুখ দেখেছি। ওই বাবা প্রথম দিন আমার মুখে অন্ন দিয়েছিল, রাত 1টার সময় এসে বলেছিল, খোকা ওঠ, তোর জন্য আঙুর আপেল নিয়ে এসেছি। অর্ধেক খেয়ে ফেলে দিলাম, বাবা সেটা গুড়িয়ে গুড়িয়ে খেলো। তাই কোনোদিন বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন? কথা দিচ্ছেন তো? ভক্তমণ্ডলী মায়েরা, সেই বাবার কাজ যখন করবেন, নেশা ভাঙ করবেন না। কেন? গঙ্গা সব কিছু শোধন করতে পারে, যারা নেশা ভাঙ করে এমনকি মালের বোতল পর্যন্ত শুদ্ধ করতে পারে না। তারপর আপনি ওই কথা বলে চুপি চুপি বাড়ি চলে এলেন। নিতাই গৌর প্রেমানন্দে, এই কথা বলে আপনি চুপি চুপি বাড়ি চলে এলেন, পিছন দিকে তাকালেন না। এবার কি হলো? এবার যেটা দেখতে পেলাম, ভগবান দেখলেন, বা ভক্তের হাত ধরে যে ভক্ত আমার কাছে, আমার চরণে আমার ভক্তকে চিনিয়ে দেয়, পাঠিয়ে দেয়, সে তো আমার পরম ভক্ত। তাই তুলসী, তুমি কৃষ্ণ পেয়সী, তোমার জন্য আমি ভক্তকে পেয়েছি। তাই আজকের কার পুজো করব? যার জন্য ভগবানের কাছে এসেছি, সেই ভক্তের পুজো হবে। তাই ভক্ত তুলসী, তুমি বলো, অতুল ধন তুলসী রে, হরি যারে রাখেন শিরে,
কুকুরে তার কিবা মান রাখে। একটা কুকুর তুলসী গাছের ওপর প্রস্রাব করতে পারে, কিন্তু একটা ভক্ত তুলসীকে সম্মান দেবে। তাই ভগবান বললে, তুলসী তুমি আমার মাথায় থাকো। তুলসী কি বললে, না প্রভু, তোমার শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। শিরে পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি কেমনে। ও মায়েরা, এই যে শুনুন, হরিনাম খারাপ হচ্ছে, তাহলে দল বেঁধে চলে যাচ্ছেন কেন? অনেক দূরে যাবেন, গাড়ি পাবেন না। ওর সর্বনাশ, আমার ক্ষেত্রে এইরকম। তাহলে তো আর কিছু করার নেই। তবে একটা কথা বলে যাই মা, জীবনে অনেক সময় পাবেন, কিন্তু নিঃশ্বাসকে তো বিশ্বাস নেই। হয়তো যেতে যেতে যদি খরচার খাতায় নাম লিখে ফেলেন, তার চেয়ে বসে যাও ভালো। বলো বৌদি? তাই শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি বা কোথা। শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি বা কোথায়। ওরা থাকতে দিল না, ওরা থাকতে দেবে না, ও ভগবান মধুসূদন। ওরা থাকতে দেবে না, ও ভগবান মধুসূদন। ওরা থাকতে দেবে না। লক্ষ্য রাখুন, অনেক কীর্তনী আপনারা ইউটিউবে দেখেছেন, বলছে তুলসীর মালা গলায় পরবেন না, তুলসী অসতী। জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান তাকে বলছেন তুমি আমার মাথায় থাকো। আর আপদ কীর্তনীয়রা বলে যাচ্ছেন তুলসীর মালা গলায় পরো না। এরা হিন্দু ধর্ম